চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমি সেজে গুজে বেরিয়ে পড়লাম। রোদের তো তাপ প্রচুরই। তো আমি যাচ্ছি হচ্ছে আমার দিদির বাড়িতে। রাস্তার মাঝেই আছি, একটু একটু করে যতটা পারবো শেয়ার করে দেব। এটা বাসে করে গেলাম, তারপরে আমি অটোতে উঠে গেছি। একদম অটো করে একেবারে চলে যাব হচ্ছে চৌরাস্তা। এটা হচ্ছে রাসবিহারীর অটো। একটুখানি রাস্তাটাও শেয়ার করে দিলাম। আর প্রচণ্ড গরম হাওয়া, মানে টেকা দায় হয়ে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে গরম। এবারে কাছাকাছি চলে এসেছি। তো এবারে আমি নেমে যাব। তো এটা আমি চৌরাস্তায় নামলাম, নেমে আবার একটা অটো ধরে কিন্তু যেতে হবে। এখনও কিন্তু দিদির বাড়ি পৌঁছায়নি। এবারে আবার অটোতে আমি চড়ব। অটো থেকে নেমে গেছি এবং দিদির বাড়ির দিকেই যাচ্ছি। তো এখন রাস্তাতেই আছি, একটুখানি দেখাচ্ছি। এই হচ্ছে দিদির বাড়ির গলি। আমি ভাবছি কতক্ষণে বাড়িতে গিয়ে পৌঁছাবো, মানে রোদের তাপ নেওয়া যাচ্ছে না, এত তাপ রোদের, বাপরে বাপ, যেন হাত পা জ্বালা পোড়া করছে। এই যে বাড়ির সামনে এসে গেছি। তো এখন আমি বাড়ির মধ্যে ঢুকবো। এই দিদির বাড়িতে চলে এসেছি। এই যে সোনামা, বলে বলে ছোট ঠাম্মি এসেছে। তো এখন আমি ড্রেস চেঞ্জ করে নেব। ভীষণ বাইরে যা রোদ্দুর, বাপরে বাপ, যেন আগুনের লু বইছে, এই অবস্থা। দিদি রান্না করছে এখন মাছ হবে। ওই যে চিচিঙ্গা হচ্ছে, শুক্তো, এদিকে শুক্তো হয়েছে, এখানে ডাল হয়েছে। আর ওটা ওটা হলো চিংড়ি পোস্ত হবে। এদিকে পোস্ত বাটা হচ্ছে। না, পোস্ত বাটা হচ্ছে যে চিংড়ি দিয়ে। ও, চিংড়ি দিয়ে হবে, চিংড়ি দিয়ে হবে। আচ্ছা, খাওয়ার সময় তো আমাকে দই বড়া দিল, তো আমি দই বড়া খেলাম। তো দিদি বললো দই বড়া খেয়ে নিয়ে তারপরে ড্রেস চেঞ্জ করবি। আমার সোনা মা গো, ওর ভাইয়ের জন্য খুব মিস করছে, আমার নাতি রূপের জন্য, তাই তো। আর রূপকে দাঁড়া, আজকে ভিডিও কল করবো, দাঁড়া খেয়ে নিয়ে আমরা ভিডিও কল করবো, রূপের সাথে কথা বলবো, ঠিক আছে? মজা হবে, মজা হবে। আচ্ছা, দেখো আজকের মেনু। এটা দুধ পোস্ত দিয়ে চিংড়ি মাছ, এটা হলো চিচিঙ্গা ভাজা আলু দিয়ে, এটা হচ্ছে শুক্তো, এটা সোনা মুগ ডাল, আমের চাটনি, টক দই। দেখো কত মেনু। ওরা এলে তারপরে খাওয়া স্টার্ট করবো। ও ওরে আমার সোনা মারে, আলে বাবা লে, কি কৃষ আসবে বাবা? কি করেছে, সিঁদুর নিয়ে, দেখেছো অবস্থা, মাথার মধ্যে সিঁদুর দিয়ে বসে আছে। দেখো, ওই দেখো, এই দেখো 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 দেখো, সিঁদুরের কৌটো ছিল, সবার দেখে ও মাথার মধ্যে সিঁদুর দিয়ে বসেছে। দিদি দিদি তখন রান্না করছিল, আর ভিডিও করাই হয়নি। তো এখন একটুখানি করে নিলাম। তো এখন আমি বেরোবো বলে এলাম, তোকে তো একদম দেখানোই হলো না। গরমে আর ভালো লাগে না, সত্যি কথা, ক্যামেরার সামনে আসতে ভালো লাগে না গো। আমি ওই ভিডিও করতে থাকি পরে এসে বসি। ঠিক আছে, আসলো চৈতালি, আসলো, ভালো লাগলো, আর কি করবো। ওই তো দৌড়ে দৌড়ে আসে, ও আসে ঢাকা, তো ওর মেয়ে সেই কত দূরে থাকে, দিল্লি, ছেলেও থাকে মানে অন্য জায়গায়। ও মোটামুটি বাড়িতে একাই হয়ে যায়, বড় কাজে চলে যায়।
আসতে পারে দৌড়ে। ঠিক আছে আসে মাঝে মাঝে, ভালো লাগে আমার। দিদি আর আমি একটা ফটো তুলে নিলাম। রেডি হয়ে এখন বেরিয়ে যাব। পায়েল আর আমি একসাথে যাব। পায়েল বেহালা যাচ্ছে, তো আমি বাড়ি যাব, একই সাথেই যাব। দিদির ছেলের বউ। হ্যাঁ আসুক, এলে দেখাবো। তো পায়েল নেমে গেল, আমি এখন অটোতে উঠেছি, এখন বাড়ির দিকেই যাচ্ছি। একদম বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? এই সবে এলাম, তো আমাকে আলাদা করে কথা দিয়ে দিতে হচ্ছে। আমাদের পাশে মাইক চলছে বন্ধুরা, তো আমাকে তো শুভরাত্রি জানাতে হবে এবং ভিডিওটাও শেষ করতে হবে। আর এত গরম পড়েছে না, মানে পাগল পাগল অবস্থা। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনা করি বন্ধুরা। আবার একটা ভিডিও বা রান্না নিয়ে তোমাদের সামনে চলে আসব। তো শুভরাত্রি। তোমরা সুস্থ থেকো, এই গরমে বেশি বেশি জল খেও।